কোরআনের আলো ইনস্টিটিউট নিবেদিত। আল্লাহু আকবার, মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আপনাদের প্রিয় চ্যানেল এনটিভিতে প্রচারিত কোরআনের আলো ইনস্টিটিউট নিবেদিত বরকতময় সাহারি অনুষ্ঠান দেখছেন, সকল দর্শক ও শ্রোতাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনের ন্যায় আবারও আজকে আমরা হাজির হলাম আপনাদের সম্মুখে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য। দর্শক, চলুন আমরা প্রথমেই পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনি এবং তার সংক্ষিপ্ত তাফসীরও আমরা শুনে নেই। আল্লাহু আকবার, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر أن الله خلق السماوات والأرض بالحق إن يشأ يذهبكم ويأت بخلق جديد وما ذلك على الله بعزيز. وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء؟ قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص. وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم. وأدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار تجري من تحتها الأنهار خالدين فيها بإذن ربهم تحيتهم فيها سلام. صدق الله العظيم. الله أكبر، الله
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতেই আপনাদের বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি বরকতময় সাহারির এ অনুষ্ঠানে। আমরা জানি রমাদান মাস কোরআন নাজিলের মাস, সুতরাং এ মাসে কোরআনের সম্পর্ক অবশ্যই বেশি হতে হবে। বাস্তবেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রমাদান মাসে অন্য মাসের তুলনায় কোরআনের চর্চা একটু বেশি করতেন। স্বয়ং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতি রমজানে আসতেন, এসে একে অপরকে কোরআন শোনাতেন ও শুনতেন। আমরাও ঠিক এ রমাদান মাসে কোরআন শুনব। শুধু কোরআন তেলাওয়াত শোনাই যথেষ্ট নয়, কোরআন থেকে শিক্ষাও আমাদেরকে নিতে হবে। তাই ধারাবাহিকভাবে আপনাদের সামনে আমরা কোরআনুল কারীমের এক এক পারা থেকে সংশ্লিষ্ট বিষয়গুলি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করি। আজকে আমরা আপনাদের মাঝে কোরআনুল কারীমের 13তম পারা, এ পারা সংশ্লিষ্ট কিছু বিষয় উপস্থাপন করার চেষ্টা করব। এ পারায় 3টি সূরা রয়েছে। সূরা ইউসুফ 53 নম্বর আয়াত থেকে পরবর্তী অংশটুকু, অতঃপর সূরা রা'দ, এরপরে সূরা ইব্রাহিম। সূরা ইউসুফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে পূর্ববর্তী অসংখ্য নবী রাসূল এবং বিভিন্ন জাতির ইতিহাস তুলে ধরেছেন, ঘটনা তুলে ধরেছেন। সেই সব ঘটনা ইতিহাস থেকে সবচেয়ে যেটি অতি আকর্ষণীয়ভাবে তুলে ধরেছেন সেটি হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ঘটনা, যা সূরা ইউসুফে বর্ণিত হয়েছে। বলা যেতে পারে সূরা ইউসুফের অধিকাংশটাই হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম কেন্দ্রিক ঘটনা। সে কারণে এই সূরাটির নামকরণও হয়েছে সূরা ইউসুফ। যেহেতু আমাদের নির্দিষ্ট অংশ হচ্ছে 13তম পারা, 13তম পারার প্রথম আয়াত সূরা ইউসুফের 53 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধিক পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। যারা বৈমাত্রীয় ভাই ছিলেন তাদের কাছে একটি বড় বিদ্বেষের পাত্র হয়েছিলেন তিনি, কারণ বাবা ভালো ছেলে হিসাবে, ছোট ছেলে হিসাবে তাকে বেশি স্নেহ করতেন। এটাই তাদের কাছে মেনে নেওয়ার বিষয় ছিল না। তাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বহু ষড়যন্ত্র করেছিল। শেষটায় ইউসুফ আলাইহিস সালামকে তারা বাবার কাছ থেকে কোনোভাবে নিয়ে তাকে শেষ করার পরিকল্পনা করেছিল। কিন্তু একটি কথা আমরা সবসময় বলি, রাখে আল্লাহ মারে কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে রাখেন, কাউকে জীবিত রাখেন, পৃথিবীর কোনো শক্তি তাকে মারতে পারে না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে মৃত্যু দেন, পৃথিবীর কোনো শক্তি তাকে ধরে রাখতে পারে না। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা দর্শক শ্রোতাকে অনুরোধ জানাবো, শুধু কোরআন তেলাওয়াত নয়, নির্ভরযোগ্য তর্জমা, অনুবাদ ও তাফসির গ্রন্থের মাধ্যমে কোরআন একটু শেখার, একটু বোঝার চেষ্টা করবেন। দেখবেন জীবনটার পরিবর্তন আসবে, মানুষ খুব সহজেই ভালো হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো যারা ভালো মানুষ হবে তাদের জন্য পথপ্রদর্শক। যারা সংযমশীল হবে, নিষ্ঠাবান হবে, ন্যায় নীতিবান হবে,
সুতরাং আমরা সকলকে অনুরোধ জানাবো কোরআন থেকে সেই শিক্ষা নেওয়ার জন্য। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে যখন এক হলো, তার ভাইয়েরা যখন এভাবে বাড়ি থেকে বাড়িহারা করল, শেষটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরেক সেই রাজকীয় পরিবেশে স্থান করে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু সেখানেও সেই রানীর ষড়যন্ত্রে তিনি পড়ে গেলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে ভয় করে চলে, আল্লাহ সেখানেও তাকে রক্ষা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে চলে আল্লাহ তার মুক্তির পথ বের করে দেন। ঠিক ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহকে ভয় করতেন। যত বড়ই সুন্দরী বা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তাকে আমন্ত্রণ জানাক, তিনি কারো ডাকে কখনো সাড়া দেননি, আল্লাহকে ভয় করে চলেছেন। কারাগারকেও তিনি বেছে নিয়েছেন প্রয়োজনে, তবু তিনি সৎ আদর্শবান হিসাবে থাকার চেষ্টা করেছেন। সেই বিষয়টি এখানে বলা হচ্ছে, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আমি একজন মানুষ, আমিও প্রবৃত্তির ফাঁদে পড়ে যেতে পারি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রক্ষা করেছেন, তাই আমি রক্ষা পেয়েছি। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়টি স্মরণ করলেন। বাস্তবেই মানুষ অনেক সময় বিভিন্ন রকমের প্ররোচনায়, ভালো মানুষও শয়তানের প্ররোচনায় প্রবৃত্তির অনুসারী হয়ে খারাপ পথে চলে যায়। এই জন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সবসময় দোয়া করতেন, আল্লাহর কাছে বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে হৃদয়ের পরিবর্তনকারী, আমার হৃদয়কে, আমার অন্তরকে দিনের উপর অটল রাখুন, প্রতিষ্ঠিত রাখুন। অতএব আমাদেরকে মনে রাখতে হবে, ভালো মানুষও শয়তানের প্ররোচনায় খারাপ পথে চলে যেতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই সবসময় আশা করতে হবে এবং দোয়া করতে হবে যেন তিনি আমাদেরকে তার দিনের উপরে অটল রাখেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এভাবে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের দীর্ঘ ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তুলে ধরেছেন। কতবার পরীক্ষার সম্মুখীন হচ্ছেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষার উত্তীর্ণ করছেন। ঠিক তেমনইভাবে এখানে লক্ষণীয়, ইউসুফ আলাইহিস সালামের যে ভাইয়েরা ইউসুফ আলাইহিসসালাতুসসালামকে বাড়ি থেকে বিতাড়িত করেছিল, ইউসুফ আলাইহিসসালাতুসসালাম যখন তিনি সচ্ছল হলেন, ক্ষমতার মালিক হলেন, তখন ইচ্ছা করলে তার ভাইদের প্রতিশোধ নিতে পারতেন। কিন্তু আল্লাহু আকবার, সেই প্রতিশোধ নয়, বরং তিনি সাধ্যমতো ভাইদের সাথে আরও ভালো আচরণ করেছেন। এটা আমাদের শিক্ষণীয় বিষয়। আমরা অনেক সময় কেউ আমাদের সাথে কখনো খারাপ আচরণ করলে আমরা এর প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকি। এটি নিয়ম নয়, ভালো মানুষের পরিচয় এটি নয়। আপনার নেওয়ার অধিকার রয়েছে, কিন্তু প্রতিশোধ নেওয়াটা ভালো কাজ নয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইদফা বিল্লাতি হি আহসান, কেউ আপনার সাথে খারাপ আচরণ করবে, আপনি তার সাথে ভালো আচরণের মাধ্যমে প্রতিবাদ জানান। দেখবেন হয়তোবা আপনার এই কারণে সেই মানুষটিও ভালো হয়ে যেতে পারে। সূরা ইউসুফ থেকে আমরা সেই শিক্ষাই নিতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই হলেন সব কিছুর মালিক, তাকেই ভয় করে চলতে হবে এবং তার নির্দেশিত পথেই আমাদেরকে অগ্রসর হতে হবে। তাহলেই ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতের বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারি। এরপরে আসুন, দ্বিতীয় সূরা হচ্ছে সূরা রা'দ। সূরা রা'দ 13তম পারার দ্বিতীয় সূরা, সূরা রা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব, বরত্ব, কৃতিত্ব, সৃষ্টি সব কিছুর কথা স্মরণ করে দিচ্ছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম রা, তিলকা আয়াতুল কিতাব ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক
ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইউমিনুন। আল্লাহ বলছেন আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাব, এসব হলো আল কিতাব কোরআনুল কারীমের আয়াতসমূহ। ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, হে নবী তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে এটা নাজিল করা হয়েছে, কিন্তু ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইউমিনুন, অধিকাংশ মানুষ বিভ্রান্তিতে থাকার কারণে হক এর প্রতি তারা ঈমান আনতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা ইউদাব্বিরুল আমরা ওয়া ইউফাসসিলুল আয়াতি লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, কে সেই আল্লাহ? সেই আল্লাহ তিনি যিনি কোনো খুঁটি ছাড়া আসমান সমূহকে দাঁড় করে রেখেছেন। সুবহানাল্লাহ। আপনি একটু ভাবে দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের এই কৃতিত্ব, এই মহত্ব, এই বরত্ব, তিনি কোন ক্ষমতার মালিক। আজকে আমরা অনেক সময় বাঁকা পথে চলার চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকৃতি দিতে চাই না। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকৃতি দেওয়া এটাও একটা নিজের বিবেক বুদ্ধির পরিচয় দেওয়া। কারণ বাস্তব উদাহরণস্বরূপ বলি, আপনার সামনে একজন মানুষ অনেক অবদান রাখছে, আপনি তার এই অবদানকে যদি অস্বীকার করেন জেনে শুনে বুঝেও, তাহলে আপনি তো নিশ্চয়ই ইনসাফের পরিচয় দেননি, বিবেকবানের পরিচয় দেননি, ন্যায়নিষ্ঠার পরিচয় দেননি, আপনি তার প্রতি জুলুম করেছেন। তো গোটা বিশ্বকে যদি আপনি একটু চিন্তা করেন, একটু দৃষ্টি দেন, অসংখ্য অগণিত প্রমাণ, সবগুলি প্রমাণ করে এই বিশ্বের একজন স্রষ্টা রয়েছেন, না হলে এমনি চলতে পারে না, এমনি সৃষ্টি হতে পারে না। সেই স্রষ্টাই হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা বোঝার পরেও যদি আপনি আল্লাহকে বিশ্বাস না করেন, আল্লাহকে স্বীকৃতি না দেন, তাহলে নিশ্চয়ই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অবিচার করবেন এবং নিজের ইনসাফের পরিচয় দেবেন না, ন্যায়নিষ্ঠার পরিচয় দেবেন না, নিজের বিবেক বুদ্ধিরও আপনি সঠিক ব্যবহার করছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সেই আল্লাহ যিনি আসমান সমূহকে কোনো খুঁটি ছাড়া তুলে ধরেছেন, তারাউনাহা, যা তোমরা দেখছো জানছো, সুম্মা ইসতাওয়া আলাল আরশ, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশে সমুন্নত। আরশ হচ্ছে সপ্ত আসমানের ঊর্ধ্বে হলো আরশ। আরশ এটি হচ্ছে মহাসৃষ্টি, সৃষ্টি জগতের সবচেয়ে বড় যেটি তা হলো আরশ। সেই আরশের উপরে মহান স্রষ্টা রয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের এই আয়াত আমাদেরকে বলে দিচ্ছে, এই ধরনের কোরআনুল কারীমে স্পষ্টভাবে 7টি আয়াতে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বসত্তায় তিনি আরশের উপরে সমুন্নত। তবে দর্শনের ক্ষেত্রে, শ্রবণের ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে, ক্ষমতার ক্ষেত্রে এগুলি সর্বত্র রয়েছে, কিন্তু স্বসত্তায় তিনি আরশের উপরে সমুন্নত রয়েছেন, সর্বত্র নন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনইভাবে সূরা রা'দে এই বিষয়গুলি তুলে ধরেছেন। একাধিক বিষয় সূরা রা'দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, যেগুলি আমরা তেলাওয়াতের সাথে সাথে যদি একটু অনুবাদ সহ জানার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমাদের হৃদয় প্রশস্ত হয়ে যাবে, আমরা আরও উদার মনের মানুষ হতে পারব, আমরা আরও সঠিক পথে চলা আমাদের জন্য সহজ হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ পারার মধ্যে রয়েছে আরেকটি সূরা, সূরা ইব্রাহিম। সূরা ইব্রাহিম, যিনি মুসলিম উম্মার, মুসলিমদের ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে পর্যন্ত মুসলিমদের, শেষ পর্যন্ত মুসলিমদের জাতির পিতা, যাকে বলা হয় আবুল আম্বিয়া, নবীদের বাবা, কারণ তার থেকে শুরু করে পরবর্তী সব নবীগণ তার বংশধর থেকে এসেছেন। সেই সূরা ইব্রাহিম,
কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রতিকূল পরিবেশে গড়ে তুললেন, প্রতিষ্ঠিত করলেন এবং আল্লাহর দ্বীন প্রচার প্রসারে তাওহীদ প্রতিষ্ঠার এক জ্বলন্ত দৃষ্টান্ত হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শিরকের মাঝে তিনি জন্ম লাভ করলেন, শিরকের পরিবেশে হাবুডুবু খেয়ে তিনি প্রতিষ্ঠিত হলেন। সব শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদ আল্লাহর একত্ববাদকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় নিজে এবং তার পরবর্তী প্রজন্মের মাঝে সেই দৃষ্টান্ত রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নামেই এই সূরাটির নামকরণ করা হয়েছে, যেহেতু এই সূরায় ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা এসেছে। সেই সাথে আরও অন্যান্য নবীদেরও কিছু কিছু আলোচনা এই সূরায় এসেছে। বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম কতই না সুন্দর বলছিলেন, যখন সেই প্রতিমা পূজারীরা সেই প্রতিমা পূজা নিয়ে ব্যস্ত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন, খুব সুন্দরভাবেও তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছেন। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তারা নিজেদের গোলামির উপর, বিভ্রান্তির উপরেই অটল ছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, মা হাদিহি আত-তামাসিল, এইসব প্রতিমাগুলি যা নিজের হাত দিয়ে তোমরা তৈরি করেছ, আবার সেগুলির কাছে তোমরা মাথা নত করো, এটি কেমন কাজ তোমাদের? এটি কিভাবে হয়? কোন বিবেকে করছো তোমরা? তারা জবাব দিয়েছিল, এটা আমরা করছি আমাদের বাপদাদার থেকে আমরা এভাবেই পেয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলেই দুঃখের বিষয়, তোমরাও ভ্রান্তিতে রয়েছে, তোমাদের বাপদাদাও ভ্রান্তিতে ছিল। এখানে একটি লক্ষণীয় বিষয়, অনেক সময় আমরাও বাপদাদার দোহাই দিয়ে অনেক কাজ করতে চাই। আসলে বাপদাদার দোহাই দেওয়া বা বাপদাদার অনুসরণ করে চলা এটি কখনো সঠিক পথের মাপকাঠি হতে পারে না। উদাহরণস্বরূপ ধরে নিন, আজকে আমরা উন্নত প্রযুক্তির যুগে রয়েছি। আমরা কি বলবো যে আমাদের বাপদাদা তো এই 100 বছর আগে উন্নত প্রযুক্তি এত ছিল না, তারা ব্যবহার করেনি, তাই আমরা আজকে করব না? এটি তো কখনো বলি না। কল্যাণকর হিসাবে সেটি আমরা গ্রহণ করি। তো ইসলামের বিষয়টি কখনো বাপদাদার অনুসরণ করে চলতে হবে এমন নয়। তবে হ্যাঁ, যারা সঠিকের উপর প্রতিষ্ঠিত ছিলেন, নির্ভেজাল ন্যায়নিষ্ঠার উপর প্রতিষ্ঠিত ছিলেন, আল্লাহ প্রদত্ত প্রকৃত দ্বীনের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, সেটা অবশ্যই আমরা গ্রহণ করব। সেটি বাপদাদার আলোকে নয়, সেটি হলো কোরআন এবং সুন্নাহর আলোকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, অতএব কোরআন এবং সুন্নাহর আলোকে সেই শিক্ষা নিয়ে আমরা যেন এই রমাদান মাসে সুন্দর পর্যায়ে চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এখানে আমরা শেষ করতে চাই। আবার আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের পারাগুলির আলোচনা শুনব। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে আমরা শুনব একটি ইসলামী গান। আল্লাহু আকবার, তোমার নামে গান গাহিয়া যায় মাঝি পালুরায়া, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। তোমার নামে গান গাহিয়া যায় মাঝি পালুরায়া, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা নিয়ে, চন্দ্র হাসে তোমার নামে জোছনা ছড়িয়ে। সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা নিয়ে,
ভাসে তোমার নামে জোছনা ছড়িয়ে। ওই পাপিয়া গাছের ঢালে তোমার গান গায়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। তোমার করুণাতে মাটি সোনার ফসল ফলে, গাছ গাছালি তরুলতা সাজে ফুলে ফলে। তোমার করুণাতে মাটি সোনার ফসল ফলে, গাছ গাছালি তরুলতা সাজে ফুলে ফলে। দক্ষিণ হাওয়া সুরে সুরে তোমার গান গায়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। তোমার নামে গান গাহিয়া যায় মাঝি পালুরায়া, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। দর্শক, এখন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আমরা আলোচনা শুনব। Allahu Akbar, সেটি হলো শিশুদের জন্য মাহে রমাদান। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব শায়েখ ওসমান গনিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরাকাতু। মোহতারাম, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আমরা আলোচনা শুনতে চাই আপনার কাছে। সেটা হলো আমাদের যে কোমলমতি শিশুরা রয়েছে তাদের ব্যাপারে যে মাহে রমাদানের যে শিক্ষা, যে এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যদি একটু আপনি আলোচনা করেন। রমজান এবং শিশুদের সাথে রমজানের যে সম্পর্ক, এটি খুবই চমৎকার একটি বিষয় আপনি অবতারণা করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো শিশুদের সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, যে সকল মানব সন্তান দ্বীনে ফিতরাত মানে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। এই কারণে শিশুদের কিন্তু ইসলামের প্রতি অনুরাগ বা আগ্রহ বেশি। এবং যারা যত বয়সে কম বা নবীন বা শিশু, তারা কিন্তু ততটুকু মাসুম বা নিষ্পাপ। আমরা জানি শিশুরা কিন্তু মাসুম, নিষ্পাপ। এবং সে যখন সাবালকত্ব অর্জন করার আগ পর্যন্ত তার কোনো গুনাহ লেখা হয় না এবং সে নিষ্পাপ হিসেবেই থাকে। তো শিশুরা কিন্তু ধর্মকর্মে খুবই অনুরাগী থাকে, খুবই আকর্ষণ থাকে, কারণ তার আত্মা বা তার নাফস পবিত্র। এই জন্য আমরা দেখি একজন বয়স্ক মানুষ, একজন বড় মানুষ হয়তো রোজা পালন করেন, কিন্তু এটি দায়িত্ববোধ থেকে যে ফরজ ইবাদত ছেড়ে দেয়া যাবে না, এরকম একটা ভাব করতেই হবে, একটা বাধ্যতামূলক অবস্থা, জোর জবরদস্তির মতো। অনেকে অনিচ্ছা সত্ত্বেও রোজা পালন করেন, অনেকে কষ্ট অনুভব করেন রোজা পালন করতে, তারপরও করেন। মানে আবার কেউ আছেন যারা মুত্তাকি পরহেজগার লোক, আল্লাহর প্রেম, ভালোবাসা, মহব্বত আছে, সেটি মহব্বতের সাথেও রাখেন। কিন্তু শিশুদের মধ্যে আমরা দেখি যে অনুরাগের সাথে, ভালোবাসার সাথে, আগ্রহের সাথে কিন্তু রোজাটা পালন করে, যদিও তাদের উপর রোজা ফরজ নয়। আমরা জানি শিশু বা যারা নাবালেগ তাদের উপরে কিন্তু রোজা ফরজ নয়, শরীয়তের বিধানগুলো বাধ্যবাধকতা নেই। কিন্তু নামাজের ব্যাপারে বলা হয়েছে, যখন তোমাদের সন্তানরা 7 বছর বয়স হবে তখন নামাজের নির্দেশ দাও, তাগিদ দাও। আর যখন 10 বছর পূর্ণ হবে তখন নামাজের জন্য তাকে একটু চাপ সৃষ্টি করো, তাকে একটু শৃঙ্খলার মধ্যে নিয়ে আসো, এই কথাগুলো বলা হয়েছে। কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে 7 বছর বয়সে নামাজ পড়ার নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে, উৎসাহ দেওয়ার কথা বলা হয়েছে। এর মানে তার আগে নামাজটা শিখাতে হবে।
আচ্ছা, আমরা দেখি আমাদের সন্তানরা, আমরা যখন ঘরে নামাজ পড়ি, তারা কিন্তু পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে থাকে। পাশাপাশি অনেকেই নামাজ বুঝে না, ছোট্ট 2-3 বছর 4 বছর মা বাবার সাথে ঠিকই রুকু সেজদা করে, রুকু সেজদা সে আদায় করছে। আমরা দেখি আমাদের শিশুরা, আমাদের সন্তানরা, আমরা যখন সাহারি খেতে উঠি, ওরা কিন্তু আগে আগে উঠে যায়। এমন কি আমরা, ওরা ছোট হওয়ার কারণে, অনেক বায়না ধরে যে আমি রোজা রাখবই, আমরা ওদেরকে রোজা রাখতে দিতে চাই না বা দেব না। একটা সময় হলে তারা রোজাটা রাখবে, এখন হয়তো পারবে না, ছোট্ট মানুষ, কষ্ট হবে, তারা কিন্তু জেদ করে যে আমি রোজা রাখবো। এমনকি ওরা অনেক সময় ভয়ে ভয়ে থাকে, সাহারির সময় তাকে না ডাকলে সাহস করে আসতেও পারে না। সে কিন্তু আমার আগে জেগে আছে, কিন্তু সে হয়তো অপেক্ষা করে যে আমাকে ডাকবে, এখন আমি অনেক সন্তানরা রেখেও ফেলে যে এই বয়সে। কিন্তু তো প্রথমত তাদের যে আকর্ষণটা, আগ্রহটা, আমি সাহারি খেতে উঠবো, সেহরি খেতে আমি রোজা রাখবো, এটা খুবই বড় একটি গুরুত্বপূর্ণ বিষয়। ওদের দ্বীনি বিষয়ে আকর্ষণ, ওদেরকে আমরা বুঝিয়ে বলবো যে তোমরা একটা বয়স হলে রোজা রাখতে পারবে, এখন রাখবে না। আরেকটা বিষয় আছে, ওই শিশুরা যদি আমরা অনেক সময় বলি যে তুমি অর্ধেক দিন রোজা রাখলে হবে, এটা আমরা বুঝিয়ে বলবো যে তুমি যতটুকু পারো, অর্ধেক দিন বলবো না, যতটুকু পারো ততক্ষণ রেখে তুমি খেয়ে নিলে তোমার গুনাহ হবে না, এইভাবে আমরা বুঝাই বলবো। কারণ ওরা অনেক কম বয়সে রোজা রাখলে কষ্ট হতে পারে, শারীরিক অনেক ক্ষতি হতে পারে, এটি আমরা ওদেরকে বুঝাই বলবো। আরেকটা মাসালা বলতে হয় শিশুদের রোজার জন্য, যে কোনো শিশু যদি নিয়াত করে রোজা শুরু করে, সাহারি খেয়ে নিয়াত করে রোজা শুরু করে, আর একেবারে সে নিয়াত, পরিপূর্ণ নিয়াত যে রোজা রাখবে, কিন্তু সে 11টা 12টার পরে অথবা দুপুরে অথবা বিকেলে অথবা আসরের পরে সে আর রাখতে পারলো না, তার কঠিন পিপাসায় বা ক্ষুধায় কাতর হয়ে গেল, এবং তার রোজা যদি সে ভেঙে ফেলে বা তাকে রোজা ভাঙে দেয়া হয়, মানে তাকে খাওয়াই দেয়া হয়, তাহলে সে ওই রোজা কাজা করতে হবে না, কারণ তার উপরে তো রোজা ফরজ না, বরং সে যা আগ্রহ করেছে এতেই সওয়াব হবে। এখানে একটা প্রশ্ন, যে শিশুরা তো তাদের এই নেকি বদির বিষয়টা নাই, সবটা কোথায় যাবে? প্রথম কথা হলো, এই নাবালিগ শিশুদের কোনো গুনাহ লেখা হয় না, তবে নেকি হলে সেটি লেখা হয়। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, এই নেকির অধিকারী হবেন পিতামাতা এবং অভিভাবক বা অন্যরা যাদেরকে দেখে সে উদ্বুদ্ধ হচ্ছে, যাদের কাছে এই ইবাদত সে দেখে শিখছে, তারাও কিন্তু এই নেকির অধিকারী হবেন। সুতরাং এই শিশুদের রোজার ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে অভিভাবকগণকে, যে তাদেরকে ইবাদত বিষয়টা বোঝানো এবং এই কথা বোঝানো যে সামর্থ্য মতো সে রাখবে, কষ্ট করে সন্ধ্যা পর্যন্ত রাখবে না। আমি সাধারণত আমাদের ছাত্রছাত্রীদেরকে বলি, ছোটদেরকে বলি যে রোজা এটা ফরজ ইবাদত, পিতামাতার হুকুম মানাও কিন্তু ফরজ। সুতরাং মানে আল্লাহর হুকুম, সে শরীয়ত মতো সন্তানকে প্রতিপালন করবে, সন্তানের দায়িত্ব। তার মানে মোহতারাম, আমার আপনার আলোচনা থেকে তো আমরা এই বিষয়টা জানতে পারলাম যে তাদেরকে খুব কঠিনভাবে বাধা দেওয়া যাবে না, মানে নিরুৎসাহিত করা যাবে না। ঠিক সেই সাথে সাথে আরেকটি বিষয় আমি আপনার সাথে শেয়ার করতে চাই, যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের এই কোমলমতি সন্তান মসজিদে যাচ্ছে, তা আমাদের কিছু প্রাপ্তবয়স্ক যারা আছেন তাদেরকে খুব দূর দূর করে খারাপ ব্যবহার করে, তাদেরকে তাড়িয়ে দেওয়া, মসজিদ থেকে বের করে দেওয়া, অথবা সাইডে দাঁড়াও বা একটু বিরূপ আচরণ করা। তা আমার তো মনে হয় যে এদের সাথে এই ধরনের আচরণ করা ঠিক না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি তুলে এনেছেন, যে শিশুদের মসজিদে যাওয়া এবং মসজিদে তাদের অবস্থান করা। এই প্রসঙ্গে আমি দুটি বিষয় বলবো। এক হলো, অন্য সময় শিশুরা মসজিদে আসে, রমজানে কিন্তু আরো বেশি আসে। রমজানে তারাবি সহ নানান, রমজান তো ইবাদতের উৎসব। রমজান শুধু ইবাদত নয়, ইবাদতের একটা উৎসব মুখর পরিবেশ থাকে, তো শিশুরা আগ্রহ করে আসবে। এই শিশুরা মসজিদে আসা এবং না আসা, এই বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে যেই মসজিদে শিশুদের কলরব শোনা যায় না, শিশুদের হই হুল্লোড় শোনা যায় না, শিশুদের হাসির আওয়াজ পাওয়া যায় না, তাহলে এটি হলো মৃত মসজিদ এবং এটি কিয়ামতের আলামত, নাউজুবিল্লাহ। শিশুরা যখন মসজিদে যাবে, অবশ্যই কোনো অভিভাবকের সাথে যাবেন, বাবার সাথে, ভাইয়ের সাথে বা কারো সাথে যাবেন। তাহলে ওই শিশুকে যদি আলাদা সরিয়ে দেওয়া হয়, তাহলে সে কার সাথে থাকবে? তার নিরাপত্তার বিষয়টা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মসজিদের শৃঙ্খলা, আমরা যদি সকল শিশুদেরকে এক কোণায় নিয়ে জড়ো করে দেই, তাহলে তারা কিন্তু আরো বেশি বিঘ্ন করবে। সুতরাং ওই বড়দের সাথে শিশুদেরকে রাখতে হবে। এবং নামাজের কোনো ক্ষতি হবে? মোটেই ক্ষতি হবে না। আমি মনে করি, আমি কিন্তু একজন মুফতি সাহেব, আপনি জানেন, নামাজ পূর্ণতা পাবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যেমন কাতারের মাঝে দাঁড়ানো যাবে না,
তারপর কাতারের সাইডে দাঁড়ানো যাবে, কিন্তু কাতারের মাঝে দাঁড়ানো যাবে না, এরকম কোনো মাসালা আছে? আমি আলেম ওলামাগণের দৃষ্টি আকর্ষণ করছি, ইমাম খতিবগণের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষত মসজিদ কর্তৃপক্ষ কমিটি লোকজনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার মসজিদকে জীবন্ত মসজিদ করার জন্য, আপনার নামাজের পরিপূর্ণতার জন্য শিশুদেরকে মসজিদে আনার ব্যবস্থা করুন এবং বড়দের সাথে পাশে রাখুন। কারণ শিশুদের সকল শিশুকে এক পাশে এক কর্নারে নিয়ে গেলে তাহলে তারা নিজেরাও কিন্তু স্বস্তিতে ইবাদত বা নামাজ আরো বেশি হবে করতে পারবে না। বড়দের সাথে রাখতে হবে, এতে নামাজের কোনো ক্ষতি হবে না এবং এতে নামাজে প্রাণ আসবে, নামাজ বেশি কবুল হবে ইনশাআল্লাহ। আমরা কিন্তু না বুঝে না জেনে এই ধর্মীয় তাদেরকে নিরুৎসাহিত করছি, ইবাদত থেকে বঞ্চিত করছি এবং সবচেয়ে বড় যেটি করছি, আমরা কিয়ামতকে ডেকে আনছি এবং শিশুদের এই ভবিষ্যৎ প্রজন্মকে দিন ধর্ম থেকে দূরে সরাই দিচ্ছি। এর জন্য হয়তো আমি আশঙ্কা করছি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ এই সন্তানরা যদি এই দিন ধর্ম থেকে দূরে চলে যায় এবং কোনো কারণে আল্লাহ না করুন বিপদগামী হয়ে যায়, তাহলে তারা আল্লাহর দরবারে নালিশ করবে হাসরের ময়দানে, রব্বানা আরিনা আল্লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে আল্লাহ, যাদের কারণে আমরা বিপদগামী হয়েছি, দিন ধর্ম থেকে দূরে সরে গিয়েছিলাম, আজকে আমরা জাহান্নামে যাওয়ার মতো হয়ে গেছি, তো তাদেরকে আমাদের সামনে এনে দিন, আমরা ওদেরকে পদদলিত করে তারপরে আমরা জাহান্নামে যাব, নাউযুবিল্লাহ। সুতরাং আমাদের শিশুদেরকে রোজা না এবং অন্যান্য ইবাদত, কোরআন শিক্ষা এবং দ্বীনি কালচার, ইসলামী সংস্কৃতি এগুলোতে উদ্বুদ্ধ করব, শিক্ষা দিব, তবেই আমরা নিজেরা মুক্তি পাবো এবং তারাও ইনশাআল্লাহ জান্নাতের অধিকারী পাবে। মোহতারাম, অনেক অনেক মোবারকবাদ, আপনাকে ধন্যবাদ দিচ্ছি স্পেশালি যে খুব ভালো একটা টিপস আপনি দিলেন যে শিশুদের ব্যাপারে চমৎকারভাবে আপনি বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করুক এবং আপনার আজকের আলোচনা থেকে দর্শকরা উপকৃত হবে সেই প্রত্যাশাই রাখছি। আপনাকে অনেক মোবারকবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা অনুষ্ঠান শেষ করব শিশুদের মাহে রমাদান, শিশুদের ইবাদত, শিশুদের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে, শিশুদেরকে দ্বীনের জন্য উদ্বুদ্ধ করতে হবে এবং ঘরে বাসাতে দ্বীনি পরিবেশ আমাদের কিন্তু বজায় রাখতে হবে। না হলে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এটা কিন্তু স্বপ্ন একেবারেই তছনছ হয়ে যাবে। এবং বর্তমানে আল্লাহর কাছে দোয়া করি, শিশুদের উপর যত নির্যাতন এবং জুলুম অত্যাচার চলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের অপকর্ম থেকে আমাদের জাতিকে হেফাজত করুক, আমিন। দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করব একটি ইসলামী গান শোনার মাধ্যমে। আগামীকাল একই সময় আপনাদের প্রিয় চ্যানেল এনটিভিতে আবারও আমরা হাজির হব, আপনাদের সাথে দেখা হবে। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। কদম তোমার নড়বে না এক চুল, মহাবিচারের শেষে কঠিন দিনে। কদম তোমার নড়বে না এক চুল, মহাবিচারের শেষে কঠিন দিনে। হোক না সে নবী কিংবা সে রাসূল, ছাড় পাবে না পাঁচটি জবাব বিনে। কদম তোমার নড়বে না এক চুল, মহাবিচারের শেষে কঠিন দিনে। সারাটি জীবন কাটিয়েছ কোন পথে, যৌবনে কি আমল করেছ সাথে। সারাটি জীবন তুমি কাটিয়েছ কোন পথে, যৌবনে কি আমল
করেছো সাথে, পেয়েছো অযুত দিবস রজনী তুমি, প্রভুর ভয়ে কেঁদেছো কি নির্জনে, কদম তোমার নড়বে না এক চুল, মহাবিচারের শেষে কঠিন দিনে। যতটুকু জ্ঞান করেছিলে অর্জন, কালোগুলো তার করেছো কি বর্জন, নেয়ামত সবে দিয়েছি তোমায় ঢেলে, অপার করুণা দেখো না দু চোখ মেলে, নেয়ামত সবে দিয়েছি তোমায় ঢেলে, অপার করুণা দেখো না দু চোখ মেলে, না জেনে আমাতে পেয়েছো যে আফুরান, না জেনে আমাতে পেয়েছো যে আফুরান, শুকর গুজারি জান্নাত নাও কিনে, কদম তোমার নড়বে না এক চুল, মহাবিচারের শেষে কঠিন দিনে। হোক না সে নবী কিংবা সে রাসূল, ছাড় পাবে না পাঁচটি জবাব বিনে, কদম তোমার নড়বে না এক চুল, মহাবিচারের শেষে কঠিন দিনে।